আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা, ফাইনালি শিক্ষা বোর্ড এইচএসসি 26 পরীক্ষার প্রবেশপত্র নিয়ে নোটিশ প্রকাশ করেছে। তুমি যদি এখনই ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও, সেক্ষেত্রে এইচএসসি কর্নারে গেলে রিসেন্টলি প্রকাশ হয় সেই নোটিশটা তুমি দেখতে পাবে। আর যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি পুরো নোটিশটা সুন্দর করে তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। এবং সেই সাথে তোমাদের এই প্রবেশপত্রটা তোমরা কত তারিখে পাবে বা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে সেই রিলেটেড ইনফরমেশনগুলো ইনশাল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2026 এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা হতে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে স্বাক্ষর সত্যায়িত সহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন সময় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার দায়িত্ব প্রদান করা যাবে না। এবং পরবর্তীতে আরও অনেক কিছু বলেছে। এবং এই প্রবেশপত্র কোন জেলা কত তারিখে পাবে সেটাও বলে দিয়েছে। টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের শিক্ষকরা বা প্রতিষ্ঠানের প্রধানরা বা প্রতিষ্ঠান প্রবেশপত্র 15/6/2026 সোমবার সকাল 10টায় ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করবে। অর্থাৎ এই টোটাল জেলাগুলো 15 তারিখে সংগ্রহ করবে এবং 15 তারিখে সংগ্রহ করার পরেই তুমি গিয়ে তোমার প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্রগুলো কালেক্ট করতে পারবে। অর্থাৎ 15 তারিখে ওনারা আনবে, আনার পরবর্তীতে হয়তো বা 16 তারিখে গেলেই তুমি প্রবেশপত্র রিলেটেড আপডেট পেয়ে যাবে। পরবর্তীতে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, এই টোটাল জেলার অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা প্রবেশপত্র পাবে 16/6/2026 সকাল 10টার দিকে। এইটা ঢাকা বোর্ডের কোন জেলার প্রতিষ্ঠান কবে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে সেই তারিখ, এবং ওনারা যে তারিখে প্রবেশপত্র সংগ্রহ করবে তার পরের দিন গেলেই তুমি প্রতিষ্ঠানে প্রবেশপত্র রিলেটেড আপডেট পেয়ে যাবে। এবং প্রবেশপত্র যথাসময়ে সংগ্রহ করা তোমার জন্য খুবই জরুরি। কারণ কি জানো? কারণ হচ্ছে এই প্রবেশপত্রে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি থাকে, নামে ভুল হয়, অন্যান্য যে কোনো জায়গায় ভুল হয়, আবার দেখা গেলো 4 সাবজেক্ট একটা আসার কথা ছিল আরেকটা চলে আসছে, বিভিন্ন জায়গায় ভুল হতে পারে। তুমি যদি সময় মতো এগুলো দেখে যদি ভুল ত্রুটি থাকে বোর্ডকে যদি জানাও, তাহলে বোর্ড ঠিক করে দিবে। যদি এই ভুল ত্রুটি ওভাবে রেখে দাও এবং সময় মতো যদি বোর্ডকে না জানাও, পরবর্তীতে কিন্তু এই ভুল অনুযায়ী পরবর্তী তোমার ডকুমেন্টসগুলো আসতে থাকবে, সেক্ষেত্রে বড় রকমের বিপদে তুমি পড়ে যাবে। এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। এখন অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বলতে পারো, ভাই আমি দিনাজপুর বোর্ড, আমার প্রবেশপত্র কবে দিবে? আমি রাজশাহী বোর্ড, আমারটা কবে দিবে? সেমভাবে যেভাবে ঢাকা এডুকেশন বোর্ড নোটিশ প্রকাশ করেছে না, সেম ওয়েতে প্রত্যেকটা এডুকেশন বোর্ড নোটিশ প্রকাশ করবে। এবং তাদের এই নোটিশে একটু নিচের দিকে আসলে জেলার নাম উল্লেখ করা থাকবে, যে ওই বোর্ডের অধীনে, যেমন ধরো দিনাজপুরের অধীনে যতগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলার শিক্ষকরা বা প্রতিষ্ঠানরা, প্রত্যেকটা জেলার যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান কবে গিয়ে প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবে সেই তারিখটা এখানে উল্লেখ করা থাকবে। ওনারা যে তারিখে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবে, এর পরবর্তী তারিখে গিয়ে তুমি প্রতিষ্ঠানে গেলেই প্রবেশপত্র রিলেটেড খবরাখবর পেয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। আমি যে শুধুমাত্র ঢাকা বোর্ড দেখালাম তার মানে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, বিষয়টা এরকম না। সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সেম প্রসেসে নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে, তারপরে এইচএসসি রিলেটেড যে নোটিশগুলো প্রকাশ পায় সেই কর্নারে যাবে, যাওয়ার পরবর্তীতে সেইখানে দেখবে তোমাদের প্রবেশপত্র রিলেটেড একটা নোটিশ প্রকাশ করা আছে। তোমার জেলা, তুমি যে জেলার অধীনস্থ আছো সেই জেলা কবে গিয়ে শিক্ষা বোর্ড থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে সেই তারিখটা দিবে। তার পরবর্তী তারিখে গিয়ে, অর্থাৎ তার পরবর্তী দিনে তুমি কলেজে গেলেই এই প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবে। এবং মাস্ট বি যথাসময়ে সংগ্রহ করবে, পুরো প্রবেশপত্রটা চেক দিবে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল না থাকে সেক্ষেত্রে তো ভালো, যদি ভুল থাকে তাহলে যথাসময়ে কলেজকে জানাবে, যাতে কলেজ এটা তোমার পরীক্ষার আগেই সংশোধন করে দিতে পারে। শুধুমাত্র প্রবেশপত্র রিলেটেড না, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য, নোটিশের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ কি আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখি, যখনই শিক্ষা বোর্ড কোনো আপডেট প্রকাশ করবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং বোর্ড পরীক্ষার কিন্তু বেশি দিন সময় বাকি নেই, মাঝখানে সময় একদমই অল্প। এই শেষ মুহূর্তে এইচএসসি 26 পরীক্ষার জন্য একটা এ প্লাস প্রিপারেশন নিতে চাইলে মাত্র 310 টাকায় আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের পিডিএফ কোর্সে 310 টাকা দিয়ে যুক্ত হলে তুমি সকল সাবজেক্টের এ প্লাস প্রিপারেশন নিতে পারবে একদম শর্টকাট আকারে, একদম লাস্ট মোমেন্টে। সেক্ষেত্রে যারা কোর্সে এখনও যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে।
থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।